লাউ দিয়ে মুরগি রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প তেল এবং মশলা ব্যবহার করে সবজি দিয়ে মুরগির মাংস রান্না করা হয়। এখানে আমি অতিরিক্ত পরিমাণে তেল মশলা জাতীয় কোনো জিনিস ব্যবহার করব না। জাস্ট সবজি রান্না করার জন্য আমরা যে পরিমাণে তেল এবং মশলা ব্যবহার করি সেরকম মশলা দিয়ে আমি সবজিটি মুরগি দিয়ে রান্না করব। তো এখানে আমি পরিমিত তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এবং দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সকল মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব এখানে, এতে করে মশলার যে ব্যাড স্মেল সেটি চলে যাবে। এখন এখানে আমি একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো সকল গুঁড়ো মশলা একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটিকে কষিয়ে নেব। এখানে আমি অতিরিক্ত মশলা এই কারণে ব্যবহার করব না, কারণ যেহেতু আমি এটা লাউ দিয়ে রান্না করছি, এতে করে অতিরিক্ত মশলার কারণে লাউয়ের টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। তাই সিম্পলি মশলা ব্যবহার করে আমি মুরগিটি রান্না করব। এতে কিন্তু মাংস এবং লাউ দুটোর স্বাদই ভালো পাওয়া যাবে। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সাথে টমেটো পিউরি। আপনাদের বাসায় যদি না থাকে সেটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, গোটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব আমি মুরগির মাংস। আমি এখানে একটি ছোট সাইজের মুরগি পুরোটুকুই নিয়ে নিয়েছি। মুরগির মাংসটি দেওয়ার পর আমি 5 থেকে 10 মিনিট এই মশলার উপরে মুরগির মাংসটিকে রান্না করে নেব। এতে করে মাংসের ভিতরে সকল মশলাগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেহেতু এটা আমি ছোটো মুরগি রান্না করছি, তাই এটাকে আমি আলাদা করে কোনো ভাজি করে নিইনি। এটা পোলট্রি মুরগিও না, সো এটাকে ভাজি করার কোনো প্রয়োজন নেই। তো সামান্য একটু পানি দিয়ে আমি মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি বিশেষ করে পোলট্রি মুরগিটাকেই ভাজি করে থাকি, অন্য কোনো মুরগিকে তেমন একটা ভাজি করি না, কষিয়ে রান্না করি। এতে করে কিন্তু রান্নার স্বাদটা ভালোই আসে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে দেবো। 5 থেকে 10 মিনিট চুলায় মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে মুরগিটি কষিয়ে নেবেন। সো ভিউয়ার্স, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। মুরগিটি 10-15 মিনিট কষানোর পর এখানে আমি লাউটি দিয়ে দেব। এখানে আমি কচি একটি লাউ ব্যবহার করেছি, যেখানে লাউটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু লাউটা কচি ছিল এবং ছোট ছিল, তাই আমি পুরো লাউটা এখানে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। তো লাউটার সাথে মুরগির মাংসটাকে ভালো করে অ্যাডজাস্ট করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে এটাকে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করতে দিয়ে দেব। এ পর্যায়ে আমার তেমন পানি ব্যবহার করতে হবে না, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে। সো লাউয়ের পানিটার সাহায্যে কিন্তু লাউটাকে প্রথম অবস্থায় কষানো হবে এবং ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে পানি অ্যাড করে দেব। যারা একটু মশলা অ্যাভয়েড করে মাংস মুরগি রান্না করে খেতে চান, তারা কিন্তু এই রেসিপি ফলো করে অবশ্যই রান্না করতে পারেন। এতে কিন্তু আপনারা মুরগির স্বাদও পেয়ে যাবেন এবং সবজির সাহায্যে রান্না করার কারণে মশলাটিও কিন্তু খুব কম ব্যবহার করা পড়বে। লাউ কিন্তু গরুর মাংস, মুরগির মাংস সব কিছু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এখানে আমি ঝোল রাখার জন্য পরিমিত পানি দিয়ে দিয়েছি এবং পানিটি বলক আসার পরে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এবং অল্প কিছু ধনেপাতা দিয়ে এটাকে আবার 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। ততক্ষণ আমি চুলাতে একটু মৃদু আছে এটাকে ভালো করে জাল দিয়ে দেব। এতে করে কিন্তু আপনার ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু ফ্লেভার কিন্তু খুবই ভালো আসে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।